জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিঙ্গাপুরে সমুদ্র স্নানে গিয়ে জলে ডুবে জুবিনের মৃত্যু হয়েছিল বলে সে খবর রটেছিল। সেই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি অসম বিধানসভায় মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি করে বলেছেন, দুর্ঘটনা নয়, জুবিন গার্গকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই দাবিকে ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। যদিও সিঙ্গাপুরের ময়নাতদন্তের রিপোর্টে কোনো ষড়যন্ত্রের কথা বলা হয়নি, কিন্তু বিধানসভায় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক রফিকুল ইসলাম যখন জুবিনের বিচার না পাওয়াকে সরকারের ব্যর্থতা বলে দাবি করেন, তখনই মুখ্যমন্ত্রী এই চাঞ্চল্যকর মন্তব্যটি করেন। ইউটিউব চ্যানেল খুলতে চান কিন্তু কিভাবে এগোবেন বুঝতে পারছেন না, হাতে কলমে শিখিয়ে দেওয়ারও কেউ নেই? আসুন আমাদের কাছে, যোগ দিন আমাদের একদিনের ওয়ার্কশপে। এখানে আমরা শেখাবো শুধুমাত্র একটা মোবাইল সহযোগে আপনি কিভাবে হয়ে উঠবেন আগামী দিনের একজন সফল ইউটিউবার। মোবাইলের দুর্দান্ত শর্ট টেকিং থেকে শুরু করে স্পিড এডিটিং শেখাবো আমরা। কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কোন বিষয়ে ভিডিও বানাবেন, সমস্ত কিছুই পাবেন আমাদের ওয়ার্কশপে। এআই দিয়ে কিভাবে আপনার ভিডিও করে তুলবেন আরও পারফেক্ট থাকবে তার প্রশিক্ষণ। তাহলে আর দেরি কিসের? ওয়ার্কশপে যোগ দিতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। তার মরদেহ দেশে আসার পর অসম পুলিশ তদন্ত শুরু করে এবং রাজ্য জুড়ে 60টি মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছিল। এই ঘটনায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যাম কানু মাহাতো, জুবিনের আত্মসহায়ক, ব্যান্ডের সদস্য এবং 2 নিরাপত্তারক্ষী সহ মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার নিষ্পত্তি এখনো হয়নি। মুখ্যমন্ত্রীর এই দাবির পর জুবিনের মৃত্যু রহস্য কি নতুন কোনো মোড় নিচ্ছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান।